हरे कृष्ण। आगामी 25 मे नृसिंह चतुर्दशी। तो आपनारा जानेन हयतो जे भगवान श्री नृसिंहदेवेर एकटी प्रिय पानीय होच्छे पानकम। तो आपनारा गृहे थेके किभाबे पानकम तैरी करे भगवान श्री नृसिंहदेवके निवेदन करते पारेन सेटी आजके आमरा देखानोर चेष्टा करब। तो आपनारा कृपापूर्वक এই ভিডিওটি দেখতে থাকুন। तो এই পানকম তৈরি করার ক্ষেত্রে মোট 60টি উপকরণের প্রয়োজন এবং একটি খালি পাত্রের প্রয়োজন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 60টি উপকরণ রয়েছে এবং একটি খালি পাত্র রয়েছে। তো আমি এখন বলবো কি কি 60টি উপকরণের প্রয়োজন এই পানীয় তৈরি করার ক্ষেত্রে। তো এটা হচ্ছে গোলমরিচের গুঁড়া, এটা হচ্ছে এলাচের গুঁড়া এবং এটা হচ্ছে শুকনো আদার গুঁড়া এবং এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি বড় লেবুর রস এবং এটা হচ্ছে যে আখের গুড়ের রস, এটা হচ্ছে নুন এবং এখানে রয়েছে প্রায় 8 থেকে 10 চামচ উষ্ণ জল এবং এখানে একটি খালি পাত্র। তো আমরা এই খালি পাত্রের মধ্যে এই দ্রবণগুলো নিব একটি নির্দিষ্ট পরিমাণে এবং এগুলো নাড়া দিয়ে আমরা পানিকম তৈরি করব। তো আপনারা দেখতেই থাকুন। তো এট ফার্স্ট আমরা খালি পাত্রে আখের গুড়ের রস নিব, প্রায় 5 চামচের মতো আখের গুড়ের রস নিব। মূলত এই আখের গুড়ের রস কতটুকু নিব সেটা নির্ভর করে আপনার আখের গুড়ের মিষ্টির উপর। যদি আখের গুড়ের মিষ্টি বেশি থাকে তাহলে 4 থেকে 5 চামচ নিলেই হবে, আর যদি মিষ্টি একটু কম হয় তাহলে আপনাকে প্রায় 8 থেকে 10 চামচ নিতে হবে। তো এখন আমরা আখের রস নেওয়া শেষ হয়ে গিয়েছে, আখের গুড়ের রস নিয়ে নিলাম। আখের গুড়ের রসের পর আমরা নিব হচ্ছে যে জল নিব। তো আখের গুড়ের রসের পর জল নিব প্রায় 8 থেকে 10 চামচ। তারপর আখের গুড়ের রস এবং এই জল ভালোভাবে নাড়িয়ে এটা মিক্সড করে নিব। তো আখের গুড়ের রস এবং এই জল মিক্সড হওয়ার পর আমরা নুনের গুঁড়া নিব। নুন নিব প্রায় 8 চামচ নুন নিব এবং নাড়িয়ে নিব। তারপর আমরা গোলমরিচের গুঁড়া নিব প্রায় 8 চামচ করে এবং এটাও আমরা মিক্সড করে নিব। গোলমরিচের পর আমরা হচ্ছে এলাচের গুঁড়া নিব, এটাও প্রায় 8 চামচের মতো নিলেই হবে এবং এটা আমরা ভালো করে মিক্স করে নিব। আপনারা একটু সাবধানে থাকবেন যাতে দ্রবণের মিশ্রণগুলো একটু ভালোভাবে হয়। এখন আমরা নিব হচ্ছে শুষ্ক আদার গুঁড়া, এটা 8 চামচের মতো আমরা নিয়ে নিব এবং ভালোভাবে নাড়িয়ে নিব যাতে মিশ্রণটা ভালোভাবে মিশ্রিত হয়ে যায় দ্রবণের সাথে। তো আপনারা দেখতেই পাচ্ছেন পানকম তৈরি করা অনেক সহজ। আপনারা ইচ্ছে করলেই ঘরে বসে খুব সহজেই পানকম তৈরি করতে পারবেন এবং ভগবান শ্রী নৃসিংহদেবকে নিবেদন করতে পারবেন। তো এখন আমরা নিব হচ্ছে যে লেবুর রস। লেবুর রস নিয়ে নিব 1 থেকে 2 চামচের মতো। আপনারা চাইলে একটু বেশিও নিতে পারেন। তারপর আমরা আবার মিক্সড করার চেষ্টা করব নাড়িয়ে।
তো এখন যেহেতু আমরা সবগুলো উপকরণ মিক্সড করে ফেলেছি, তো আমরা এই মিশ্রণটি যাতে সঠিকভাবে হয় সেজন্য আমরা কিছুক্ষণ নাড়বো, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন যেহেতু এই মিশ্রণটিতে কিছু অপদ্রব্য থাকতে পারে সেজন্য আমরা ছাঁকনি দিয়ে এই দ্রবণটি ছেঁকে নিব, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই পানকমটি প্রায় তৈরি করা সম্পন্ন হয়ে গিয়েছে। আমাদের এখন কাজ হচ্ছে এই দ্রবণটিকে ফ্রিজে রেখে দেওয়া। ফ্রিজে প্রায় 2 ঘন্টা রাখার পর ফ্রিজ থেকে বের করে আমরা ভগবান শ্রী নৃসিংহদেবকে এই পানকমটি অফার করতে পারবো। তো ফ্রিজ থেকে বের করার পর আমরা এই পানীয়টি ভগবান শ্রী নৃসিংহদেবকে নিবেদন করব। তো আপনারা কি ভগবান শ্রী নৃসিংহদেবের কৃপা লাভ করতে চান? তাহলে আপনারা সকলে এই পানীয়টি তৈরি করে ভগবান শ্রী নৃসিংহদেবকে নিবেদন করুন এবং তার বিশেষ কৃপা লাভ করুন। जय भगवान श्री नृसिंहदेव की जय, जय प्रहलाद महाराज की जय, जय लक्ष्मी नृसिंहदेव की जय। हरि हरि बोल।